গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে আবারও স্বাগত। তো আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি আজকে আমার পাশে যে বোন আর কি, ননদ দেওর, ওদের দাদার বিয়ে আছে, মামার বিয়ে আছে, ওরা একটু কিছু কেনাকাটা করবে। তো আমার ওই কাকিমা আর কি, কাকি শাশুড়ি হয়, কাকি বলেই ডাকি। আর ওই বাসার ওই বোন ভাই, ছোট ভাই বোন নিজের মতোই আমরা একসাথে চলাফেরা করি। সেই জায়গা থেকে ওদের কোনো কিছু কেনাকাটা বা কোনো কিছু মানেই আমি আমার সব কিছু ওদের সাথে শেয়ার করে একসাথে করি, ওরাও আমার সাথে সব কিছু আমাকে নিয়ে করে, এটা ভালো লাগে। তো সেরকম একটা জায়গা থেকে আজকে একটু বাজারে যাব কিছু কেনাকাটা করতে। তো ভাবলাম আমার ছেলের জন্যে কিছু কেনাকাটা করতে হবে, যেহেতু ছোট মানুষ, সকালে একরকম প্রয়োজন হয় তো দুপুরে আর একরকম। তো এই মাথায় রেখে আর কি ভাবলাম যে একটু কেনাকাটা করেই আসি। আজকে আমরা বাজারে যাব, কি কিনবো, কেনাকাটার ভিডিও যদি দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি শুধু দেখাবো যে আমি কি কেনাকাটা করছি, কি কিনে আনলাম, সেইগুলো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করব। আজকের ব্লগটা দেখার জন্য, স্কিপ না করে দেখার জন্য সবাইকে একটু অনুরোধ করলাম। ভিডিওটা সবাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেউ ধরার আগে একটু নিবি। মিষ্টি কালার না কি দেখতেছি, মিষ্টি কালার ছবি আছে, দেখে তো কি হবে, এগুলোটা দেখালেই হচ্ছে। মিষ্টি কালার একই তাই তো সব, তাই না? একই জিনিস কালার আছে, আসছে তো এটা নিয়ে ভালো। আচ্ছা তা থাক, গেঞ্জি আছে কি কি, তাহলে আমার কি দেখান আপনারা? গেঞ্জি আছে, এই আছে, আর ওই শর্ট গেঞ্জি আছে, ওই যে বাইরে ডিসপ্লে করা আছে, ওই যে ওইখানে। আচ্ছা এই জায়গাতে গেঞ্জি একটু বের করে না দেখো। আর এইগুলো এগুলো আপনার দেবেন আছে আপনার জন্য 650 টাকা দুইটা। বন্ধুরা বলেছিলাম আজকে একটু বাজারে যাব, কেনাকাটা করব, কিছু ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে দেখাবো যে আমি কি কি কেনাকাটা করেছি। খুব কষ্ট হয়ে গেছে, অনেক প্রচুর কেনাকাটা করেছি, বেশিরভাগ কাকিদের বোনেরদের কেনাকাটা। ভাইয়ের জামা জুতো এগুলো কিনতে যেয়ে বেশি নাজেহাল হয়ে গেছি, বুঝতে পারছেন, হাঁপিয়ে গিয়েছি। তো তারপরেও শেয়ার করব যে আমি কি কি কিনেছি। আমি বেশিরভাগ কিনেছি আমার ইহানবাবুর জন্যে। যাই করি না কেন সে ছাড়া মাথার ভিতরে কিছুই আসে না। আমার এখন যাই আসুক সবই মনে হয় আমার ছেলের জন্য করতে পারলে আমার ভালো লাগে। তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। সর্বপ্রথম দেখাবো যেটা অপরিহার্য জিনিস আমার ছেলের, প্যাম্পাস, যেটা তার না হলেই চলে না। আর এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানেই খুব প্যারা, যার কারণে এটা সবার আগে দরকার ছিল। এছাড়াও ছেলের দুধের প্যাকেট আনা হয়েছে, সেটা অলরেডি সে খাচ্ছে, এটা আর আপনাদের সাথে দেখালাম না। তো ছেলের জন্য একটা খেলনা, খুব পুতুল পছন্দ করে, তবে সেটা ডল না হলেও ভালো হয়, এই ধরনের পুতুল সে পছন্দ করে বেশি। আর সে হচ্ছে টিভিতে কার্টুন দেখে, কার্টুনে দেখে যে থপাত থপাত চললো হাতি, হাতি তার খুব পছন্দ, তাই তার জন্য একটা হাতি কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে এটা বলবেন আমার ছেলের গিফটটা। এটা কিন্তু আমি আনিনি আমার ছেলের জন্য, আমি একতরফা কিনেছি, আমাকে না জানিয়ে তার বাবা বাজারে গেছিলো, তার জন্য এটা কিনে নিয়ে এসেছে। এটা একটি গিটার, যেহেতু ছেলে তো বাবা তার জন্য গিটার এনেছে, একটু বাজিয়ে শোনাই। এটা আর কি এরকমই, আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু আমি মিউজিক করি তো আমার একটু এই ধরনের জিনিস বেশিই পছন্দ। আমার ছেলেরও ভালো লেগেছে, তবে হাতের থেকে পা দিয়ে চাপ দিচ্ছে বেশি, সে খুব মজা পেয়েছে। এটা এনেছে তার বাবা তার জন্যে।
তার বাবা তার জন্য এরকম একটা পুতুলও এনেছে, ছেলে খেলা করবে। কিন্তু এটা আমার মনে হচ্ছে ওর জন্য খুব রিস্ক হয়ে যাবে, কারণ এখানে এই যেটা, এই যে মাথায় একটা ফুল দেওয়া আছে পুতুলের, এটা যদি আমার ছেলে গালে দেয়, সে এখন যা পায় তাই গালে দেয়। তো এটা যদি সে গালে দেয় তাহলে তার মুখে কেটে যাওয়ার একটা ভয় আছে, যার কারণে আমি এটা দিতে রাজি না। হয়তো বা তারে দেবো না, আমার হাতে রেখেই যদি কখনো খেলাতে পারি তো খেলবে, নাহলে এইভাবেই থুয়ে দেবো, বড় হয়ে তারপরে খেলবে। আমি তার জন্য খুব বেশি কিছু আনিনি। এই যে প্রথম দিন থেকে আমার ছেলের বয়স যখন মেবি 27 দিন কি 28 দিন, আমি তার জন্য একটা ড্রেস কিনতে গেছিলাম আমাদের এখানকারই একটা শপিং মলে। তো সেখানে যে আমার প্রথম দিন থেকেই লোভ ছিল আমার ছেলেকে একটা ঘড়ি পরাবো, একটা সানগ্লাস পরাবো, কিন্তু ওর তো বয়স হয়নি। তো আজকে এটা দেখে লোভ সামলাতে পারিনি, ওর জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি। আমি যেটাই আনি না কেন আমার এইটা মনে হয়েছে কি সব থেকে বেশি ওর জন্য এখন আমার কাছে বেশি মানে এক্সেপশনাল মনে হয়েছে, যে এটা মনে হয় ওকে পরলে অন্যরকম লাগবে। একবার দিয়েছিলাম চোখে, টান দিয়ে ভেঙে যায় অবস্থা, শুয়ে দিয়েছি। যদি কখনো বাইরে নিয়ে যায় বা তেমন কোনো সুযোগ হয় আপনাদের দেখাবো ওকে পরিয়ে। ছোট মানুষ তো বুঝতেছে না। আচ্ছা, এটা আমার ছেলের বাবার জন্য জাস্ট একটা, এখন তো গরমের সময়, একটা পকেট পারফিউম কাছে রাখার জন্যে। এটা তো সবারই জানা। আচ্ছা, এটা হচ্ছে খুব পছন্দ হয়েছে আমার। অলরেডি র্যাপিং করে তার বাবা তার জন্য গিফট নিয়ে এসেছে, মানে তার ছেলেকে সারপ্রাইজ। ছেলে তো বুঝেই উল্টে দিচ্ছে, কিন্তু আমি খুব কৌতূহল ছিল যে এই র্যাপিংয়ের ভিতরে কি আছে। আগে না এই ধরনের গিফট আমার জন্য আসতো, যখন হাতে করে নিছিল, সত্যি কথা বলছি আমি ভাবেছি কি আমার জন্য মনে হয় কিছু নিয়ে আসছে। পরে দেখি আমি বাদ, এখন সেও ছেলের জন্য গিফট আমার জন্য আসছে। এই যে আমার জন্য আসছে একটা ফুল, আমি এতেই খুশি। দেখলাম কি আমার এই বললো যে ছেলের দিকে তাকায়, কি একটা যেন বললো, আমি ছেলের দিকে তাকাইছি তো আমার এইটা কানে এরকম করে গুঁজে দিছে। তো আমি এতেই খুশি, এই ভালোবাসাটাই থাক। কারণ আমার সব থেকে আমারও ভালোবাসার যে, তার জন্য তো সে সব থেকে ভালো জিনিসটা নিয়ে আসছে, আমার তো দিছে, এখন তার পালা। তারটা দেখলেই আমার আনন্দ লাগে। তো আমার এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটা একটা মানে লাইট প্লাস মিউজিক একই সাথে। একটু দেখাই আপনাদের, অন্ধকারে দেখাতে পারলে ভালো হতো, যদি সম্ভব হয় ভিডিওর শেষে ছোট্ট একটা ক্লিপ নিয়ে আপনাদের দেখাবো গাড়িটা আসলে অন্ধকারে কেমন লাগে। এখন জাস্ট একটু দেখাই। এই যে ঠিক জিনিসটা এরকম, গাড়িটা চলবে এবং এই লাইটটা আপনারা বুঝবেন এটা ডিজিটাল লাইট। আমার ছেলের এটা নিয়ে অলরেডি খেলা হয়ে গিয়েছে। আমি তাকে ছেলের জন্য চশমা কিনে দিয়ে এসে আনন্দ করে দেখাতে এসে আমি নিজেই মনে করেন বোকা হয়ে গিয়েছি। তো এই ছিল টুকটাক ছেলের জন্য কেনাকাটা। আর এটা আমি কিনিনি, এটা আমাকে বার্থডে গিফট হিসেবে, এটা হচ্ছে আমার যে ননদ আর কি বোন, ও আমাকে এটা গিফট করেছে বার্থডে গিফট হিসেবে। একটা লিপস্টিক আর একটা নেল পালিশ আমি পছন্দ করেছি। এটা ও আমি দুইজনই একই সাথে দুইজন দুইটা নিয়েছি, ও নিছে এটা একটা। আর নেল পালিশটা ঠিক এরকম একটা কালার, আমি অলরেডি বাসায় এসে হাতে দিয়ে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। এই ছিল আমার কেনাকাটা। আর আমি নিজের জন্য নিজে যেটা কিনেছি, এটা তো বুন্ডি আমাকে কিনে দিয়েছে, কাকি বুন্ডি ওরাই। আর আমি নিজের জন্য কিনেছি জাস্ট বাসায় ইউজ করার জন্য একটা টি শার্ট। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা, কালারটা আমি সবসময় একটু লাইট কালার পছন্দ করি, যেটুকু ডিপ কালার পরি সেটা আমার বর প্লাস আমার শাশুড়ি মা একটু ডিপ কালার পরা পছন্দ করে, তাই আমি একটু ডিপ কালার পরি। আর মাঝে মাঝে একটু পরাও ভালো, সবসময় এক ঘেমে কালার ইউজ করাটাও ঠিক না। তো গেঞ্জিটা কেমন হয়েছে সবাই বলবেন আমাকে। সর্বোপরি যেটা আপনাদের সাথে শেয়ার করব,
এটা কিন্তু একটা সেলফি স্ট্যান্ড। অলরেডি আমি এই স্ট্যান্ডটা ইউজ করেই আজকে ভিডিওটা শ্যুট করছি। দেখি যে আমি ভিডিওগুলো করি ঠিকই, কিন্তু যখন এখন না হয় বড়মশাই কাছে আছে, সে ভিডিওটা করে দিচ্ছে। যখন আমি বাইরে যাব, মায়ের ওখানে যাব, সবসময় তো সে আমাকে ক্যামেরা করে দিতে পারবে না। আর ডেলি যখন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, তখন তো একটা ক্যামেরা স্ট্যান্ড আমি নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। সেলফি স্ট্যান্ডটা আমার সত্যি খুব প্রয়োজন ছিল। অনেক সময় রান্নার ভিডিও করতে গেলেও যদি একটু সুবিধা হয়, একটা সেলফি স্ট্যান্ড হলে আসলেই সুন্দর হয়। সেটা মাথায় রেখেই এটা নিয়ে আসা। আজকে কিন্তু ভিডিওটা এটা দিয়েই হচ্ছে। আপনাদের যদি মনে হয় যে এটা আমার কেনা ভালো হয়েছে, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর সর্বোপরি যেটা দেখাবো তার আগে এই দোকানটার কথা না বললেই নয়। এটা হচ্ছে জেডি স্টোর। এটা যশোর চুড়িপট্টি, হাজি আব্দুল করিম রোড, এখানে আর কি দোকানটা, যশোর চুড়িপট্টিতে। এখান থেকে আমি আজকে গেছিলাম বন্ডি ওর মামার বিয়েতে যাওয়ার জন্য আর কি। একটা হাত ব্যাগ কিনছে, তো ওকে কিনতে দিয়ে দেখে আমার একটা পার্স দেখে খুব পছন্দ হলো, তো আমিও এটা নিয়ে নিলাম। কিন্তু যে কথাটা না বলে নাই, আমার কিন্তু এই ভিডিওটা আমি কারোর হয়ে বলছি না, জাস্ট আমার ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে যশোরের আশপাশে যারা আছেন তাদের জন্য জিনিসটা সুবিধা হবে। আবারও দোকানের ইয়েটা দেখাই দিই আপনাদের। এটা হচ্ছে জেডি স্টোর, ঠিক আছে। এটা দোকানটা চুড়িপট্টি, যশোর চুড়িপট্টি বলে যে কেউ আপনাকে যে কোনো রিক্সালায় নিয়ে যাবে। তো এই দোকানে এদের খুব সম্ভব ফেসবুক পেজও আছে, আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা হলো 01743, আমি আবারও বলছি 01743398021। কেউ চাইলে এদের সাথে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। সত্যি বলছি, মানে আমাদের মতো মেয়েদের যারা একটু পকেট বাঁচিয়ে কেনাকাটা করতে ভালোবাসি, তাদের জন্যে দোকানটা আসলে খুব ভালো। তো আমি দেখাতে চাচ্ছি যে দেখুন ব্যাগটা। জানি না সবার চয়েস তো একরকম হয় না, তবে আমার খুব ভালো লেগেছে। আমি ব্ল্যাক কালার বলেই নিয়েছি, কারণ ব্যাগটা দেখুন। এটা কিন্তু একটা রেক্সিন কাপড়ের ব্যাগ, কিন্তু রেক্সিনটা এত মানে সুন্দর, সফটও খুব। এটা আমি যখন ওর ব্যাগ বুন্ডির জন্য ব্যাগ দেখছিলাম, তো আমার এটা দেখে এত ভালো লাগছিল, আমি ওখানে ওই দোকানদার ওই ভাইয়াকে বলছিলাম। তা আমি ব্যাগটার, সত্যি বলছি, ব্যাগটার প্রাইস শুনে আমি আশ্চর্যই হয়ে গেছিলাম। তো আমার কোথাও মনে হয়েছে যে আসলেই আমাদের মেয়েদের জন্য জানা উচিত যে এরকম একটা দোকান, সাশ্রয়ের দোকানও আছে, যেটা পকেট মানি বাঁচানোর একটা আসলেই খুব উপযোগী একটা দোকান। আপনারা যেতে পারেন এখানে। আর যদি যারা আমার ব্লগ দেখে যাবেন, বললে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন। ব্যাগটা কেমন হয়েছে এটা আপনারা অবশ্যই বলবেন। আমার সত্যি একটা ব্ল্যাক কালারের ব্যাগের খুব দরকার ছিল, তো এইভাবে যে আচমকা পেয়ে যাব বুঝতে পারিনি। ব্যাগটার ভিতরে একটু দেখাই। আমি এখন এর ভিতর থেকে কিছু বেরই করি নাই। এই যে ব্যাগের ভিতরে দেখেন প্রচুর জায়গা আছে এই ব্যাগটার ভিতরে। যেহেতু আমার বাবু ছোট, একটু প্রয়োজনীয় জিনিস বেশিই নিতে হয়, তো আমার জন্য মনে হয়েছে ব্যাগটা আমার জন্য খুব উপযোগী। আবার অনেক স্টুডেন্টরা থাকে না যে একটু কোথাও বাইরে গেল, আমাদের মেয়েদের তো সাজগোজ করাই স্বভাব, পার্সের ভিতরে সবসময় কিছু না কিছু সাজুগুজোর জিনিস আমাদের নিয়ে চলাচল করতেই হয়। তো এরকম একটা ব্যাগ হলে অসুবিধা হয় না। আর যারা আর কি একটু মানে ভার্সিটি লেভেলে পড়ালেখা করে বা অনার্স লেভেলে পড়ালেখা করে, তারা এরকম পার্স নিয়ে অনায়াসে কলেজে যায়। তো এর ভিতরে চাইলে আপনি নোটবুকও রাখতে পারবেন, অনেকটাই জায়গা এর ভিতরে। শুধু এই ব্যাগটা বলে না, ওদের দোকানে অনেক ব্যাগই দেখলাম। এটা মূলত একটা ব্যাগেরই দোকান। এখানে আপনারা যেয়ে দেখতে পারেন। আবারও দোকানের নামটা বলছি, জেডি স্টোর, কাপুরিয়াপট্টি, যশোর। চেষ্টা করবেন একবার, যদি সম্ভব হয় কারোর একটু আর কি দোকানটা যদি একটু ভিজিট করা যায়। তো যদি কেউ উপকৃত হন আমাকে অবশ্যই বলবেন। বললাম তো আজকের ভিডিওতে এই যে টুকিটাকি কেনাকাটা
কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর এরপরে খুব দ্রুত আমার ছেলের দুষ্টুমির ভিডিওগুলো নিয়ে এক জায়গায় করে নিয়ে একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি বেবিদের সবাই ভালোবাসে, আর আমার ছেলের অনেক মামা, অনেক মাসি, অনেক দিদি, অনেক দিদা, মানে আমার ছেলের ফ্যান অনেক আছে যারা বসে থাকে তার একটু কিছু দেখার জন্য, যারা পরিচিত আর কি, অপরিচিত তো সবাই দেখার জন্য বসে থাকবে না। তো খুব দ্রুত ইহান বাবুর ভিডিও নিয়ে আসবো, একটু সময় লাগবে 2-1 দিন, তারপরে আমি আমার ছেলের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে একদমই ভুলবেন না। নমস্কার, শুভরাত্রি। আমি ভিডিওটা কিন্তু শেষ করছি রাত্রে, যেহেতু আমি কেনাকাটা করতে গেছি বিকাল টাইমে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আমি গরমে অলরেডি শেষ, কারণ শপিং করছি, কেনাকাটা করে আমার খুব কষ্ট হয়ে গিয়েছে। তারপরে এসে আপনাদের জিনিসগুলো আমার মনে হলো যে একটু শেয়ার করি, সব কিছু শেয়ার করলাম। আরও টুকিটাকি কিছু কেনাকাটা করছি, সেগুলো অলরেডি ইউজ হচ্ছে, এই জন্য আর আপনাদের দেখাইনি। তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো নমস্কার, দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।